ছাত্র আন্দোলনে হতাহতে জড়িতদের দ্রুত গ্রেফতার চেয়েছেন স্বজনেরা। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে সহযোগিতার ব্যবস্থাও চেয়েছেন শিক্ষকেরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা ব্যানারে মানববন্ধন করে এসব দাবি দেওয়ার কথা বলা হয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কোটা আন্দোলনে গিয়ে সাভারে পুলিশের গুলিতে নিহত সাজ্জাদ হোসেন সজল হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার কথা জানাচ্ছেন স্বজনেরা। সজলের মা শাহিনা বেগম এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। নির্মম এই হত্যাকাণ্ডের বিচার চান তিনি। তাকে কিন্তু শুধু গুলি করেই ক্ষান্ত হয় নাই, তাকে আশুলিয়া থানার পুলিশের গাড়িতে উঠাইয়া তার লাশ উঠাইয়া তাকে আগুন ধরায় দিয়েছে। রাজধানীর বনশ্রীতে গুলিতে মারা যান শিক্ষার্থী মারুফ হোসেন। কান্না জড়িত কণ্ঠে বিচারের আকুতি তার বাবা শরীফুদ্দিনের। 5ই আগস্টের পর থেকে আমি একজন গর্বিত বাবা। আমার অনেক অনেক বাবারা রক্ত দিয়েছে। শুধু সজল মারুফ নয়, বিচার চেয়ে শহীদ বেদিতে জড়ো হয়েছেন অনেকে। এ গণহত্যার নির্দেশদাতাদের চিহ্নিত করে তারা চাইছেন বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার গ্রহণ করার জন্য, পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদের মধ্যে যারা অসচ্ছল তাদের দায়িত্ব গ্রহণ করার জন্য। এছাড়া যত দ্রুত সম্ভব শহীদদের পূর্ণাঙ্গ তালিকা ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বলেছেন শিক্ষকেরা। জানান আহতদের সুচিকিৎসার দাবি। হত্যার কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তবু যারা নিহত হয়েছেন তাদের শহীদ পরিবারকে আজীবন তাদের পরিবারকে ভাতা দিয়ে যেতে হবে। তাদের পুনর্বাসন এবং তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কোটা আন্দোলনে প্রাণ দেয়াদের জাতীয় বীরের মর্যাদা এবং জাতিসংঘের অধীনে গণহত্যার তদন্তও চাওয়া হয়েছে এই মানববন্ধনে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।